আমি যদি আজকে সুন্নি না হয়ে মাইজ ভান্ডারের গোলাম না হয়ে আমি যদি আজকে ওয়াহাবি হতাম, ৭৯ বছর বয়সে দেখতেন যে সুন্নিরা যত বৃদ্ধ হয় তত জোয়ান জোয়ান লাগে, আর ওরা মরার সময় দেখবেন পানি দিবেন মাল এই দিক দিয়ে বাইরে হয়ে যায়। আর আমরা মরার সময় আমাদের সুন্নি ভাইরা বলে গিল শরবত নিয়ে আয়, আমার অবস্থা ভালো না। গৌসুল জামান শফিউল বসর মাইজ ভান্ডারী কিবলায়ে কাবা পর্দা করলেন, ৬০টা টিস্যু গেছে উনার দেহ মোবারকের ঘাম মুছতে। সুবহানাল্লাহ। আলা উলিয়া মতো হাদিসে লিখন, আউলিয়ারা রহে জিন্দা নাই তাদের মরণ। আমরা একটা ধর্ম পাইছি, শ্রেষ্ঠ ধর্ম, তার নাম। আমরা একটা কিতাব পাইছি, তার নাম কি? অন্যান্য ধর্মেরও কিতাব আছে, বিড়ি খাচ্ছে কিতাব পড়ছে, কোনো ব্যাপার না। এবং কমোড বাথরুমে বসে ও কিতাব পড়তেছে, কোনো ব্যাপার না। কিন্তু আমাদের কিতাব বিনা ওযুতে টাচ করা যায় না। আমাদের কিতাবটা আমরা পড়ি কিসে? রেল, আপনাদের দেশে কি কয়? রিয়াল কাঠ। আচ্ছা বলেন তো দেখি, রিয়াল কাঠের পরে কেউ পা দিয়ে দাঁড়িয়ে থাকতে পারবে? সম্ভবই না। কি জন্য? আল্লাহর পবিত্র কোরআনের সাথে টাচ খেয়েছে, টাচ খেয়ে রেল কাঠও পবিত্র হয়ে গেছে। সেই কোরআন আমরা পেয়েছি, বলুন আলহামদুলিল্লাহ। এইবার আমরা যে নবী পেয়েছি, নবীও তো সমস্ত নবীদের সরকার নবী, ঠিক কিনা? কিন্তু ওনারা কি বলছে? ওই যে আস্তে আস্তে জাম বাজছিল হাটাজারিতে, হঠাৎ করে হাটাজারি মাদ্রাসার সামনে আমি গাড়ির ফল কিনবো, তোকে তো হুজুরের অভাব নাই। দেখবেন যে শুধু হুজুররা কি করতেছে নাকি কি আল্লাহ জানে। ভাইজান কিছু মনে করেন না, এই মাইজ ভান্ডার শরীফ কোন দিক বলতে পারে? আমি ৪৭ বছর আসি যাই, এমনি টেস্ট করতেছি যে কি বলে। নাউযুবিল্লাহ, এইসব নাপাক জায়গার কথা আমাদের মনে থাকে না। ওরা বুঝতে পেরেছেন ভাইরা আমার, বন্ধুরা, হক তরিকা, চিশতিয়া সাবেরি একটা তরিকা আছে, ওনাদের পীর সাহেব মারা গেছে, এখন ওনার ছেলেরা আছে। কেন ইয়াজিদের তো এই 10 তারিখের মহররমের 10 তারিখের 61 হিজরির এই 10 তারিখের ঘটনার আগে তো ইয়াজিদের ব্যাপারে কোনো কিলুকাল ছিল না। এমনকি ইতিহাসে পাওয়া যায় ইয়াজিদ তো প্রতিদিন 100 রাকাত নফল নামাজ পড়তেন, 100 রাকাত নফল নামাজ পড়তেন, সবসময় রোজা রাখতেন, হাফেজে কোরআন ছিল, হাদিসের ভান্ডার ছিল, অতুলনীয় জ্ঞান তার মধ্যে ছিল, নামাজ ইমামতি করিয়া পড়াইতেন, কোনদিন নামাজ কাজা করছে ইতিহাস কেউ বলতে পারবে না, তাকবীর উলার সাথে নামাজ পড়তো। গুণের তো অভাব নাই ইয়াজিদের, ইয়াজিদে তো গুণের অভাব নাই। এরপর সিরিয়া, বসরা, ইরাক, বহুত মানুষ তার কাছে বয়াত গ্রহণ করেছে, অনেক মানুষ বয়াত গ্রহণ করেছে। সেই ছেলে বলতেছে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো দোষ ছিল না। কত বড় বেকুব আর কত বড় বেয়াদব! ইয়াজিদ রাহমাতুল্লাহ আলাইহি 100 রাকাত নামাজ আদায় করতেন, কোরআনে হাফেজ ছিলেন, ওনার কোনো দোষ ছিল? তাহলে দোষ ছিল হুসাইনের। এই লোক যদি আমার পীর হতো, আর আমি যদি ওই পীরের মেয়ে বিয়ে করতাম, আগে প্রথম ছিল বউ তালাক দিতাম। এত বড় ক্ষমতা, আর আপনি এখনো ওই পীরের দরবারে যান। পাইছেন কোথায়? নবী না মানে যারা মুহায়েত কাফের, তারা এ দুনিয়া গাঁজা খাইলে হবে কি? আমার নবীর পক্ষে তো আছে। তোর টুপি আর জুব্বা থাকলে হবে কি? তুই তো বলছিস কলেমার ভিতরে নবীর নাম রাখা যাবে না। নবীও জামিও তা, নবী কাঁচা মাটি দিয়ে বানানো, এইগুলো তো ওরা বলতেছে না। তাহলে আমাদের ও তো নবীর প্রেমিক, ঠিক কিনা? চুল দাড়ি গাঁজা খাই তার ব্যাপার, অনেকেই তো বিড়ি সিগারেট, আমরা সবই খাই। আমিও তো জর্দা ছাড়া পান আমার স্বাদ লাগে না, তাই বলে আবার গাঁজা জায়েজ করতেছি না, তা মনে করেন না। ও গাঁজা খানে কি হবে? আমার নবীর পক্ষে তো আছে। আর ওরা কি নবীর পক্ষে আছে? যারা বলেন নাই। একজন পীর যদি ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম আর-রিজসা আহলি বাইতি ওয়া ইউতাহিরুকুম তাতহীরা, কোরআনের কথা, আহলে বাইতের কথা পবিত্র বানায় দিয়েছে আল্লাহ। অথচ পীর কি বলছে? ইয়াজিদের কোনো দোষ ছিল না।
ওই পীরের থেকে এই বাউল মেলা ভালো। বলছে যা করো তাই করো রে মন, পিছের কথা রেখো স্মরণ বরাবরই। একেবারে ক্লিয়ার শোনে। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, সমন মানে ওই বাউলের ভাষায় আজরাইল, কোন দিন হাতে দেবে দড়ি। আমি সাধারণ একটা কথা বলি, অলি পর্যন্ত যাচ্ছি না। দেখবেন সুন্নি যত লোক আছে, আলেম বা বেআলেম, সুন্নিদেরকে দেখলে খোদার কসম করে বলছি মনে হয় সিনা সিনা ভাব, তাই না? আর নিজের ভাইও যদি ওহাবি হয় তো মনে হয় লোকটা কি দেয়। ও আচ্ছা ঠিক আছে। আরে ছোটবেলার থেকে নামাজ পড়ছি, মাদ্রাসায় নামাজ না পড়লে ভাত দেয়নি, এই পর্যন্ত নামাজ। সাইফুদ্দিন বাবার কপালে দাগ নাই, হাসান বাবার কপালে দাগ নাই, শফি বাবার সবই সাদা। অথচ 4-5 বছর হলো সে কেবল জুব্বা টুব্বা ধরেছে, ধরে নবীর বিরুদ্ধে পীরেদের বিরুদ্ধে বেড়ায়। দেখবেন যে এই জায়গায় এত বড় একটা কালো দাগ হয়ে গেছে। তা আমি এবার বলি যে ভাই আমরা তো ছোটবেলা থেকে নামাজ পড়তেছি, কিন্তু আমাদের দাগ হয় না, তোরা কি অ্যাসিড দিয়ে পুরাইস নাকি? মানে আপনার কথা যত বেদাতি। ভাইরা আসসালামু আলাইকুম। আপনি অলি চিনে অলিকে নাকি? স্বর্ণকারে সোনা চিনে, জহুরি চিনে জহুর, শুয়োরে চিনে কসুর।